আমার বাবা আমার ৪৫ বছর হয়েছে জমিটা কিনা রাখছে ১.৫ লক্ষ টাকা দিয়া। কাটতে কিনছে এই তো সুকুমারনাথ দেবনা ওই তো পাম্প হাউসের সঙ্গে ওনার বাড়ি। তো কিনা রাখার পরে তাইনেরা কইছে আমরা একটা কাগজ করে দিত। আমার বাবা কইছে তখন তো আমরা ছোটো বুঝি না, কাগজ করে দিব দিব করতে করতে এত বছর যাবত গেছে গা তাইনে আর বুঝতে পারছে না। আর আমরা যে ছেলে মেয়ে বড় হয়েছি আমরা কাছে এই কথা তাইনে বাংছে না যে এই ক্ষেত খাসেন না জুতের। তখন তারা কতদিন আগে হঠাৎ পিলার বয়াইছে, বয়া কইতাছে কইরা গভর্নমেন্টের জায়গা। তো গভর্নমেন্টের যদি জায়গা হয়ে তাহলে যে দখলদারা আসিল ৪৫ বছর ওনার সঙ্গে কথাও বলছে না, ওনারে কোনো নোটিশও দিছে না, না দিয়ে তারা এটা করার পরে এখানে একটা পোস্টার লাগাইছে। আমরা সম্মান করছি, ঠিক আছে পোস্টার লাগাক, যদি গভর্নমেন্টে নিয়ে থাকে তাহলে গভর্নমেন্টে যখন আইব কোনো কাজ করতে তখন আমরা ওই তানের প্রার্থীও যে আমরা অপরাধ কি বা আমরা কি করবেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো জানি না যেটা খাসের জায়গা ছিল। আমার বাবু বুঝতে পারছে না, বুড়া মানুষ এরকম করছে। তো এখন তারা কি করছে, এই রাস্তার ধারের যে মানুষ উঠাইছে ১৯ পরিবার, তারা এখানে আয়া এটা জবরদখল করতেছে। তো তারা কেন জবরদখল করব? আমরা যদি না করি তো তারা কেন করব? তারা করলে আমরা তারারে কেন দেবো? তাইলে আমরাও আমরা জমির আর গভর্নমেন্টের নোক আমরা কোনো আপত্তি নাই, গভর্নমেন্টের কাজে লাগে। আচ্ছা, বর্তমানে এই জায়গাটা কতটুকু? এটা ১ কানি ৬ ঘন্টা। আপনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে? এটার দাগ নাম্বার শুধু আছে, কাগজপত্র নাই দেখি তো দাদা আজকে আমরা। আচ্ছা, সেই জায়গার মধ্যে ডিএম সাহেব নিজে দাবি করছে এই জায়গাটা সরকারি জায়গা। সরকারি জায়গা, তারপরও আপনারা দাবি করতেছেন যে এটা আপনাদের জায়গা। আমরা তো দাবি করছি না, দাবি করবো। তারা আয়া কইতাছে যে আমরা সরকারি জায়গার মধ্যে থাকুন, তারা জবরদখল করছে দিক না দাদা আমরা আইছি। আচ্ছা, ডিএম অফিস থেকে একটা লিস্ট বেরিয়েছে তাদের নামে, এটা জানেন আপনি? না জানি না, আমরা জানি না। আজকে ট্রাক্টর কি কারণে আনছে? হ্যাঁ, ট্রাক্টর আনছি, তারা কালকে থেকে এখান থেকে উঠে না, তো আমরা জমি আমরা করব। না দাদা, আপনি যে ট্রাক্টর চালাইছেন আপনি কি প্রশাসনে জানাইছেন যে এই জায়গা আপনি ট্রাক্টর চালাইতেছেন? না না না, তারাও তো জানাইছে না। তারা কিন্তু কইছে যে তারা মেয়র সাহেবের কাছে গেছে, ডিএম সাহেবের কাছে গেছে, পুলিশ প্রশাসনের কাছে গেছে, আপনারা কারোর কাছে গেছেন? কিন্তু দাদা তারা জানাইছে না, মিথ্যা কথা কইতাছে। না না, প্রমাণ আছে আমাদের কাছে, তারা গেছে। ডিএম অফিস থেকে তাদের ৬ পরিবার যে জায়গাও দেওয়া হয়েছে এখানে, দেওয়া হয়েছে। আপনি জানেন বিষয়টা? না জানি না, এটা আমরা জানি যে তারা কোনো কাগজ দেখ আমরা এখন ছাইরা দিয়া যাবো। মানে সরকারিভাবে ঘোষণা করলে আপনাদের কোনো আপত্তি? আমরা আপত্তি থাকতো না, কেন তারা তো অশৃঙ্খল পরিবার দাদা, এত পরিবেশ এভাবে নষ্ট করলে হইব? তারা এমনিতে নেশা খা, মদ খা, এটা তো আলাদা বিষয়, অনেক কিছু আছে। তো এরকম অশৃঙ্খল পরিবার কেন এখানে বসাবে? ভালো ভালো পরিবার বসাক। না না, এটা তো সরকারের সিদ্ধান্ত করবে। জায়গায় নিতেছে, আপনারা কইলেন যে সরকার জায়গাটা নিয়ে যা খুশি করুক। না, যা কিছু গভর্নমেন্টের কাজে লাগাইবো, কিন্তু অশৃঙ্খল পরিবার আইন না তো এখানে জায়গা দিবেন। আমরা এলাকাবাসীর বাধা আছে, আমরা জায়গা জায়গা কাগজ আছে, জমা দেওয়া আছে, মেয়র সাহেবের কাছে দিছি, এসডিএম এ দিছি, ডিএম সাহেবের কাছে দিছি, হ্যাঁ ডিসিএম এর কাছে দিছি, সবার কাছে আমরা এলাকাবাসীর বাধা বিপত্তির কাগজ জমা আছে। আমরা এখন কি চান তাহলে আপনারা? হ্যাঁ, আমরা চাই যে গভর্নমেন্টের কাজে রাখা, কিন্তু এরকম পরিবার এখানে জায়গা দেওয়া আমরা মানে এলাকাবাসীর বাধা বিপত্তি আছে, এলাকাবাসী আছে, আপনারা জিজ্ঞাসা করেন সবাই। তাহলে আপনারা ডিএম এর মানে আদেশ মানতেন না? ডিএম স্যার আপনার সঙ্গে কথা বলুক না, আমরা তো ডিএম স্যারের তো আমরা সঙ্গে কথা বলছে না, কথা বলছে না, বলো কেন আমরা ডিএম স্যারের কথা মানতাম না? জায়গাটা যে আপনি যে কইছেন মানে জায়গাটা কার নামে আছে? ওনার নামে জায়গাটা আছে সুকুমার জাব্বার নামে। আচ্ছা, ওনার থেকে আপনি কিনছিলেন? আমি কিনছি, জাব্বার ভাগে বেশ বিক্রি করছি। তাহলে আমরা কি অপরাধ করব? আমরা যে ১.৫ লক্ষ টাকা দিয়ে আমার বাবু কিনলো ৪৫ বছর আগে, আমি তো দখলদার, তাহলে আমরা কি অপরাধ করছি গভর্নমেন্টের কাছে? তাহলে আমরা কি কোনো একটা সুব্যবস্থা করো, তা আমরাও তো দিতে পারে। আমরা কি অপরাধ করছি গভর্নমেন্টের কাছে? একটা নোটিশ মিলতো না। কি নাম আপনার? জুমা বেগম। আর ওনার নাম? আব্দুল সামেদ। কিন্তু আজকে ৯টার লগে লগে দেখেন তারা জল ছেড়ে দিছে। যারা খুব দখল করে খাইতো তারা ওই কইতাছে তারা দখল হইবিলে অনপঞ্চ তো রইছে, এ লেগে দেন না, তারা আবার জল ছেড়ে দিছে। আমরা এই জলের মধ্যেই বইয়া রইছি। আমরা কি আর ভারতের নাগরিক না? প্রভাবশালী লিগে কি তো ভারত, আর ভারত সরকার আছে, আমরা ভারতের নাগরিক না? আমরা কোনো সাহায্য পাই না সরকার থেকে? তারই সব কিছু সাহায্য, তারই বিলে নেতা, তারই বিলে প্রভাবশালী, তারই বিলে আবার বর্ডারের ডন, তারা সবাই আমরা লাগে ডনের, মানে ডনের যা কিছু করতেছে। তাই না, একটা ওই মহিলা একটা আছে,
মানে বর্ডারের তো যা আছে জানেনই যে বর্ডারে কি করে না না করে মহিলার নাম জানে জুমা বেগম মাদক পাচারকারী জুমা বেগম উনি যা কি- পারতেছে তারা আমরা এত উড়ানের মাধ্যম কি তা জানিনি আমরা লেগে তারা এই এনো কোনো ব্যবসা করতে না কালকে আমরা রাত্রে তারা ব্যবসা করতে না রাত্রে ব্যবসা লিখে একটা মানুষ নামাই দিছে তারপর আমরা বিএসএফ আমরা বাঁচাইছে তো তোমরা রে তারা আমরা একটা ইয়া করনে লেগে উড়ানে লেগে এই তোমরা রে তারা এমন করছে আমরা তোমরা একটু ডরাইও না আমরা আসছি যার নাম কইছেন উনি কি করে এই যে জুমা যে কইলেন তাইনে তো অভাব নাই তাইনে বর্ডারের ব্যবসা করে তাইনে আশার কাজ করে তাইনে বিলে বিজেপির নেতা তাইনে বিলে মাফিয়া তাইনে বিলে সিপিএম এর নেতা তাইনে বিলে সবকিছু তাহলে আমরা সাধারণ মানুষ কইজন তোমরা যাতে না থাকতে পারো যার কারণে আজকে কি করছে তারা তারা ওই জল দিছে দাও কুদাল লয়ে আসে জল দিয়ে দিছে ওই ডাক্তার দিছে দেন মহিলা মানুষের উপরে অ্যাটাক করছে এই যে আমরা এটা তাম্বুরাটা ভাঙে দিতেছে আমি ভিডিও করছি পরে এদিকে লই আইছে ডাক্তার সরকারি জমির ভিতরে ট্রাক্টর কেমনে লাগাইছে এইটা তো আমরা প্রশ্নটা তো আমরাও কিভাবে সরকারি জায়গার ভিতরে আর তারা কিভাবে সাধারণ মানুষের উপরে হাত করে তারা প্রবলেম হইছে আমরা লেগে তারা বর্ডারও ব্যবসা করতে না আচ্ছা আপনারা যে এখানে কালকে রাত্রের থেকে আছেন সরকারি ভাবে আপনারা কি জায়গাটা অ্যালট করা হইছে না আমরা জায়গাটা এলাকা করেছেন আমরা আইছি আমরা তো আমরা কইছে করব আমরা থাকতাম আশ্বাস দিছে আমরা করব আমরা এমএলএ স্যারের আশ্বাস দিছে কেডা? আমরা ডিএম স্যার আশ্বাস দিয়েছে আমরা এমএলএ স্যার আছে মেয়র কালকে যে বই এবং আমরা একটুই মেয়র স্যার আচ্ছা তোমরা এখানে বনফরা তারা ফোন করছিলে বা কথা বলছিলে? তাদের কাছে আমরা অনুরোধ আরে জাইনো এনো আইছি তারা কই আইছি স্যার আমরা আজকে যাইতাছি যাই সবার কাছে আমরা কই আইছি এসডিএম ডিসিএম এবার ডিএম এরপরে আমরা মেয়র স্যার সবার কাছে আমরা জানাই আমরা আইছি এবং পুলিশ প্রশাসনের কাগজ দিয়ে আইছি আমরা যেমন পুলিশ প্রশাসন দেয় কিন্তু রাত্রে আমরা পুলিশ প্রশাসন দিয়েছে রাত্রে আমরা না এদের আমরা বাস খাইতাছি আজকের এই ঘটনার পর আপনারা জানাইছেন নি বিষয়টা ওখানে আমি ডিএম অফিসে ফোন করছি কইছে একটা ব্যবস্থা করতেছি আর আমি ওখানে থানাতে গিয়ে এসে কতটা ফ্যামিলি বইছেন এনে আমরা 19টা ফ্যামিলি সবাই কাজে গেছে গা আর অনেকে রোজগার হইছে আর অনেকে কাজে গেছে গা সকাল তো জানেনই তো দিন মজুর আর বাসার ভাড়া তো দেন এখন সব বাচ্চা সবাই নিয়ে কি এখানে থাকতেছো তোমরা? হ্যাঁ এনে থাকতেছে বাচ্চাদের লইয়া এনে থাকতেছে কিছু বাচ্চা পরীক্ষা দিতে গেছে আমার মায়া আচ্ছা এই যে ট্রাক্টরটা চালাইছে কে আনছে এটা কে তারা এনে এটা আল দিছে তারা দেখিয়ে দিব তারা কইছে গভর্নমেন্টের আমরা দেখিয়ে দেবো কি করতে পারে